ভাই রে ভাই, যে ব্লগারদের জন্যই রাজু দাদা আজ ভাইরাল, সেই ব্লগারদেরই সহ্য করতে পারছেন না তিনি। বলি, ও দাদা, কি হলো তোমার? হঠাৎ মাথা খারাপ হলো নাকি? যাদের দিয়ে উঠলে তুমি উপরে, তাদের এখন নেড়ে করে ছেড়ে দিলে। এক প্লেটে 3টা পরাটা, আনলিমিটেড তরকারি, সাথে সিদ্ধ ডিম, এক টুকরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। এমন ডায়লগে মুখরিত সোশ্যাল মিডিয়া। কোনো দিনে 300, কোনো দিনে 400, এমনকি 500 পরাটাও বিক্রি করেন তিনি। রাজু দাদার পরাটার আছে আলাদা বৈশিষ্ট্য। পরাটাকে কুচকে মুচকে আপনি আপনার পকেটে রেখে দিতে পারবেন। তাই তো রাজু দাদা এই পরাটার নাম দিয়েছে পকেট পরাটা। তার দোকানে কাস্টমারের থেকেও ব্লগাররা বেশি থাকে, তাই তো সে আজ বিরক্ত। পুরো সোশ্যাল মিডিয়াটাই কিনে ফেলেছে রাজু দাদা। কোথাও একটু ঢুকে শান্তি নেই, সব জায়গায় আছে রাজু দাদার 30 টাকার পরাটা। এতদিন তো ব্লগাররাই ব্লগ করতো, রাজু দাদার ভিডিও পাবলিশ করত, কিন্তু রাজু দাও কাজের কাজটা সেরে ফেলেছে। সে নিজেই এখন একটা ফেসবুকে পেজ খুলেছে। যতটুকু মাথা ঠিক ছিল এখন হয়তো আর ঠিক থাকবে না। বলি, ও দা, আমাদের কি শান্ত থাকতে দিবেন না? শুনেছি নাকি বাংলাদেশ থেকেও ভিসা করে বর্ডার পার করে রাজুদার পকেট পরাটা খেতে গিয়েছে। বলি, ও ভাই, দেশে কি পরাটা নাই? সব মিলে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব নজরই কেড়ে নিয়েছে পকেট পরাটার রাজু দাদা। তার পরাটা খেতে এত লোক আসে আর এত ভিডিও করে, যা সাধারণ মানুষের চলাফেরার সমস্যা করতেছে। তাই তো স্থানীয়রা তাকে এ ব্যবসা করতে নিষেধই করে দিয়েছে। যাই হোক, আমিও একদিন যাব রাজুদার পকেট পরাটা খেতে। আপনিও যাবেন নাকি? কমেন্ট করে জানান।